আসছে আলোর উৎসব দীপাবলি। ইলেকট্রিক প্রদীপ বা ইলেকট্রিক মোমবাতি কতটা প্রভাব ফেললো সাধারণ মোমবাতি তৈরির কারখানায়, তারই খোঁজ নিল ওঙ্কার বাংলা। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি। তার আগে হাবড়ার মোমবাতি তৈরির কারখানায় ঢু মারল ওঙ্কার বাংলা। সেখানে দীপাবলির উদ্দেশ্যে কর্মীদের কর্মব্যস্ততা রয়েছে তুঙ্গে। একটি কারখানা থেকে দিনে কয়েক হাজার ছোট বড় মোমবাতি তৈরি হচ্ছে। দীপাবলির আগে যেগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন বাজারে। মোমবাতি তৈরির কারখানার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানান, দীপাবলির মাস দুয়েক আগে থেকেই তাদের মোমবাতি তৈরির তোড়জোড় শুরু হয়ে যায়। আমি বেটি করি 5 টাকা 10 টাকা করি, যখন যেটা দরকার। মোমবাতি তৈরির কি প্রশিক্ষণ নিতে হচ্ছে কোনো, নাকি দেখে শেখা আপনাদের? ওই দেখে শেখা। দিনে কতগুলো মোমবাতি তৈরি করতে পারেন? ও কোনো ঠিক নেই, মোটামুটি আইডিয়া কোনো ঠিক নেই। 5 পেটি 7 পেটি যা। আচ্ছা, এই পুজোর কদিন কি কাজের ব্যস্ততা বেশি? হ্যাঁ। বাকি দিনগুলো কিভাবে চলে? পুজোর ও যখন ঠাকুর যেরকম চালায় সেরকম চলে। এই কালী পুজো দীপাবলিতে একটু চাহিদা থাকে, কিন্তু তারপরে যে পুজো হয়ে যায় তারপর আর সেভাবে মোমের চাহিদাটা থাকে না। আর তারপরে তো এখন বিভিন্ন টুনি লাইট বেরিয়ে গেছে, তারপর আরো ভ্যারাইটিস ডিজাইনের মানে টুনি লাইট বেরিয়েছে। হ্যাঁ, ইলেকট্রিক মোমবাতি বেরিয়েছে। তা চলছে টুকটাক করে, কিন্তু পুজোর পরে একদমই চাহিদা থাকে না তখন। কারণ যেহেতু এখন কারেন্টটা অফ হয় না, তারপর হলো আপনার হয় না, মানে পুজো পার্বণও দিন দিন কমে গেছে অনেক। আগে যেরকম মানে অলিতে বাড়িতে একটু এদিক সেদিক অনেক পুজো হতো, সেই রকম পুজো হয় না। তাই মোমবাতির চাহিদা পুজোর পরে, এই দীপাবলির পরেই একদম হয়ে যায়। আবার হ্যাঁ, সে লোডশেডিংটা হয় না দেখেই সেই চাহিদাটা আর পরবর্তীকালে হয়ে ওঠে না। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজার যখন দখল নিচ্ছে ইলেকট্রিক প্রদীপ ও ইলেকট্রিক মোমবাতি, তখন মোমের তৈরি মোমবাতির চাহিদা কেমন রয়েছে তা জানতেই আমরা গিয়েছিলাম হাবড়ার একটি মোমবাতি তৈরির কারখানায়। ব্যবসায়ীরা জানান, আধুনিকতার ছোঁয়ায় ইলেকট্রিক মোমবাতি প্রদীপের মতো জিনিসগুলি কিছুটা তাদের ব্যবসা খারাপ করেছে। তবে পুজোতে মোমবাতিরও যথেষ্ট চাহিদা রয়েছে। বিভিন্ন মন্দির বা বাড়িতে দীপাবলির অনুষ্ঠানে এখনো মোমবাতি দিয়েই সাজান অনেকেই। পুজোর সময় তাদের কর্মব্যস্ততা থাকে একেবারে তুঙ্গে। সেই ছবি ধরা পড়ল ওঙ্কার বাংলার ক্যামেরায়। অনেকেই রয়েছেন, তবে কারখানায় মহিলা কর্মীদের উপস্থিতি বেশি চোখে পড়েছে। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত মজুমদারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।